প্রিলিমিনারি টেস্ট 2021 41তম বিসিএসে আমরা প্রশ্ন সলভ করব। প্রথম প্রশ্ন ছিল আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায় মিয়ানমারকে কটি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে? 4টি নির্দিষ্ট ব্যবস্থা। দ্বিতীয় প্রশ্ন ছিল কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য 2019 সালে নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হয়? এটি ছিল ইথিওপিয়া ও ইরিত্রিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য যে সমঝোতা ছিল সেটার জন্য। ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে? প্রশ্নটা উত্তর নেই, উত্তর ছিল প্রকৃত উত্তর হলো 12 ডিসেম্বর 1911 সাল, কিন্তু প্রশ্নে আছে 1912 সাল। আন্তর্জাতিক মুদ্রা তহবিল 4 নম্বর প্রশ্ন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল কত সালে গঠিত হয়? IMF 1945 সালে গঠিত হয়। জাতিসংঘ কোন সংস্থাটি করোনা ভাইরাসকে প্যান্ডেমিক ঘোষণা করেছে? WHO। 6 নম্বর প্রশ্ন। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সমর্থন প্রয়োজন? সেটা হলো 1991 জনের। 7 নম্বর প্রশ্ন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা? সেটা হলো জার্মানি, বার্লিন শহর। 8 নম্বর প্রশ্ন। সাম্প্রতিক সামরিক ভাষায় WMD অর্থ কী? উইপন্স অফ মাস ডিস্ট্রাকশন। 9 নম্বর প্রশ্ন। 2020 সালে প্রকাশিত আইনি শাসন সূচকে শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম কি? সেটা হলো ডেনমার্ক। 10 নম্বর প্রশ্ন। ইনকা সভ্যতা কোন দেশে বা কোন অঞ্চলে বিরাজমান ছিল? সেটা ছিল দক্ষিণ আমেরিকা। 11 নম্বর প্রশ্ন। নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান? কিছু কিছু বইয়ে উজবেকিস্তান আর কিছু কিছু বই ভিয়েতনাম, বাট ওভারঅল আমরা বলতে পারি উজবেকিস্তান উত্তর হবে। ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল? ম্যাক্সিমাম যারা সাধারণ জ্ঞান নিয়ে গবেষণা করেন তারা বলতেছেন রাশিয়া, বাট নেটে আমি সার্চ করে দেখলাম সেটা সুইডেন। 13 নম্বর প্রশ্ন। এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী? এই কোয়েশ্চেন নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন আছে, বাট সঠিক উত্তর বাবেল মানদেব প্রণালী। 14 নম্বর প্রশ্ন। জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে? সেটা হলো আংটেড। 15 নম্বর প্রশ্ন। আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে কোন দেশ? মামলা করে গাম্বিয়া। এখন আমরা চলে আসি 16 নম্বর প্রশ্ন। কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা মর্যাদা দিয়েছে? সেটা হলো সিয়েরা লিওন। 17 নম্বর প্রশ্ন। জাতিসংঘ নামকরণ করেন কে? রুজভেল্ট। 18 নম্বর প্রশ্ন। কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য? সেটা হলো তুরস্ক। 19 নম্বর প্রশ্ন। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত? সেটা হলো 1949 সালে। 20 নম্বর প্রশ্ন। জার্মানির প্রথম নারী চ্যান্সেলরকে? অ্যাঞ্জেলা মার্কেল। অ্যাঞ্জেলা মার্কেল বর্তমানে নারী নেতৃত্বের সবচেয়ে প্রভাবশালী নারী। 21 নম্বর প্রশ্ন। একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চলসমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম হলো আইসোহাইট। এটা 40তম বিসিএসে প্রশ্নটা এসেছিল। 22 নম্বর প্রশ্ন। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি? পুণ্ড্রবর্ধন। 23 নম্বর প্রশ্ন। নিচের কোনটি সত্য নয়? গোবি মরুভূমি ভারতে অবস্থিত, এটা ভারতে অবস্থিত নয়। 24 নম্বর প্রশ্ন। দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস কোনটি? জানুয়ারি। 25 নম্বর প্রশ্ন। মার্বেল কোন ধরনের শিলা? রূপান্তরিত শিলা। 26 নম্বর প্রশ্ন। মধ্যম উচ্চতার ম্যাঘ কোনটি? মধ্যম উচ্চতার ম্যাঘ হলো কিউমুলাস। অনেকে এটাকে স্ট্রেটাস বলে, কিছু বইতে এটাকে নিম্বাচ বলা হচ্ছে, বাট সঠিক উত্তর হবে কিউমুলাস। সেটা আমি নেট থেকে দেখেছি। বেঙ্গল ফ্যান ভূমিরূপটি কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে। UWMC এর পূর্ণরূপ কি? ইউনিয়ন ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি। 29 নম্বর প্রশ্ন।
2015 সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু হল জলবায়ু পরিবর্তন হ্রাস। 30 নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত? এটা হলো সুন্দরবনের দক্ষিণে। 31 নম্বর প্রশ্ন, আলোকবর্ষ ব্যবহার করে কি পরিমাপ করা হয়? সেটা হলো সাধারণত দূরত্ব পরিমাপের জন্য। 32 নম্বর প্রশ্ন, সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কি? প্রক্সিমা সেন্টারি। 33 নম্বর প্রশ্ন, 100 ওয়াটের একটি বৈদ্যুতিক বাল্ব 1 ঘন্টা চললে কত শক্তি ব্যয় হবে? সেটা হবে 3,60,000 জুল। 34 নম্বর প্রশ্ন, ইলেকট্রিক ভালভের ফিলামেন্ট যার দ্বারা তৈরি, সেটা হলো টাংস্টেন। 35 নম্বর প্রশ্ন, গ্রাফিন কার বহুরূপী? গ্রাফিন হলো কার্বনের বহুরূপী। 36 নম্বর প্রশ্ন, আইনস্টাইন নোবেল পুরস্কার পান কিসের জন্য? সেটা হলো আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য নোবেল পুরস্কার পান, কিন্তু আইনস্টাইন আপেক্ষিক তথ্যের জন্য বিখ্যাত। 37 নম্বর প্রশ্ন, মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কত দিন? এখানে কোনো উত্তর নেই, প্রকৃত আয়ুষ্কাল হলো 120 দিন। নদীর পানির ক্ষেত্রে কোনটি সত্য? নদীর পানির কিউডি ভিওসি থেকে অবশ্যই বেশি হবে। পাথফাইন্ডার মঙ্গল গ্রহ অবতরণ করে কত সালে? 1997 সালে। 40 নম্বর প্রশ্ন, ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? এটা হলো স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে। সো এখানে স্ট্র্যাটোমণ্ডল সঠিক উত্তর। 41 নম্বর প্রশ্ন, কার্বন গ্যাসের অপর নাম কি? ক্লোরোফিক্রিন। 42 নম্বর প্রশ্ন, কোন পানিতে অক্সিজেনের পরিমাণ সবচেয়ে বেশি? এটা একটা কনফিউশন প্রশ্ন। অনেকে বলে নদীর পানিতে, অনেকে বলে সাগরের পানিতে। আমার মতে সাগরের পানিতে অক্সিজেনের পরিমাণ সবচেয়ে বেশি। হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় যে রক্তনালী, সেটা হলো আর্টারি। এটা হলো 43 নম্বর প্রশ্ন। 44 নম্বর প্রশ্ন, প্রোটিন তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড দিয়ে। 45 নম্বর প্রশ্ন, কোনটি পানিতে দ্রবীভূত হয় না? এটা হলো ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট হলো চুনা পাথর, পাথর পানিতে দ্রবীভূত হয় না। 46 নম্বর প্রশ্ন, এটা কম্পিউটার রিলেটেড প্রশ্ন, যে ইলেকট্রনিক লজিক গেটে আউটপুট শূন্য শুধুমাত্র যখন সকল ইনপুট 1 হয়, তা হলো ন্যান্ড গেটের ক্ষেত্রে। আমরা এখন আসি 47 নম্বর প্রশ্ন। 47 নম্বর প্রশ্নটা আমরা দেখি, এটাও কম্পিউটার রিলেটেড। নিচের কোনটি যোগাযোগের সবচেয়ে কম দূরত্ব? সেটা হলো ব্লুটুথের মাধ্যমে। 48 নম্বর প্রশ্ন, নিচের কোনটি 100 1 কমপ্লিমেন্ট? 1 কমপ্লিমেন্টের ক্ষেত্রে খুব সিম্পল, 1-এর পরিবর্তে হবে 0, আর 0 দুইটার পরিবর্তে হবে 2টা 1। 49 নম্বর প্রশ্ন, আরএফআইডি এর পূর্ণরূপকে? আরএফআইডি এর পূর্ণরূপ করে হবে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশনস। নিচের কোনটি সঠিক? এটা হলো ডিমর্গান সূত্র। ডিমর্গান সূত্র, এটা হয়তো ভুল আছে 50 নম্বর। এ প্লাস বি হোল নট হবে এ নট ডট বি নট। সো এখানে এ প্লাস বি আছে, সো এ নট প্লাস বি নট আছে, এটা সত্য না। অ্যাপাচি কি? 51 নম্বর প্রশ্ন, সেটা হলো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। অনেকে বলতেছে ওয়েব সার্ভার, বাট নেটে আমি সার্চ করে দেখছি সেটার কারেক্ট আনসার হবে ওয়েব সার্ভার। 52 নম্বর প্রশ্ন, ক্লাউড কম্পিউটিংয়ের সার্ভিস মডেল কোনটি? ক্লাউড কম্পিউটিংয়ের জন্য সার্ভিস মডেল 3টা, ইনফ্রাস্ট্রাকচার, সফটওয়্যার অ্যান্ড প্ল্যাটফর্ম, উপরের সবগুলো। 53 নম্বর প্রশ্ন, কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব ব্যবহার করে? অবশ্যই স্টার টপোলজিতে মাঝখানে হাব থাকে, সো স্টার টপোলজিতে হাব ব্যবহার করে আমরা। 54 নম্বর প্রশ্ন, একটি কম্পিউটার বুট করতে পারে না যদি তাতে না থাকে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম না থাকলে কম্পিউটারের কোনো কাজই করা যাবে না। 55 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়? অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয় হলো ওরাকল। ওরাকল একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার। 56 নম্বর প্রশ্ন, যে কম্পিউটার ভাষায় সব কিছু শুধুমাত্র বাইনারি কোডে লেখা হয় তাকে বলে মেশিন ল্যাঙ্গুয়েজ বা যন্ত্রের ভাষা। 57 নম্বর প্রশ্ন, এপিআই মানে হলো অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। 58 নম্বর প্রশ্ন, মাইক্রোসফট আইআইএস হচ্ছে একটা ওয়েব সার্ভার। 59 নম্বর প্রশ্ন, ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে? 10 থেকে 100 মিটার পর্যন্ত।
60 নম্বর প্রশ্ন, একটি সিস্টেম যেখানে আইটেমগুলোর এক প্রান্তে সংযোজিত হয় কিন্তু অন্য প্রান্ত থেকে সরানো হয় তার নাম কি? অনেকে বলে লিঙ্ক লিস্ট, অনেকে বলে কিউ, আবার অনেকে স্টেকে বলে। আমার মতে সঠিক উত্তর হবে কিউ। এখন আমরা আসি ম্যাথের প্রশ্নগুলো খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন করেছে। সো 61 নম্বর প্রশ্ন, ত্রিভুজ এবিসি এর এ কোণ সমান 40 ডিগ্রি, বি কোণ সমান 80 ডিগ্রি, সি কোণের সমদ্বিখণ্ডক এবি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলে সিডিএ কোণ সমান কত? 110 ডিগ্রি। 62 নম্বর প্রশ্ন, 5 জন পুরুষ ও 4 জন মহিলার একটি দল থেকে একজন পুরুষ ও 2 জন মহিলাকে নিয়ে কত প্রকার একটি কমিটি গঠন করা যাবে? 5 জন পুরুষ থেকে একজন পুরুষ নিলে হবে 5 ভাবে দল গঠন করা যাবে, আর 4 জন মহিলা থেকে 2 জন মহিলা নিয়ে গঠন করা যাবে 6 রকম। তাহলে গুণ করলে আমরা পাবো টোটাল 30 রকমের কমিটি গঠন করা যাবে। 63 নম্বর প্রশ্ন, এক্স প্লাস 2 পাওয়ার 1/3 প্লাস 2 পাওয়ার 2/3 ইকুয়াল 0 হলে এক্স প্লাস এক্স কিউব প্লাস 6 এর মান কত? 6x। 64 নম্বর কোয়েশ্চেন, 5 পাওয়ার x প্লাস 8.5 পাওয়ার x প্লাস 16.5 পাওয়ার x ইকুয়াল টু 1 হলে x এর মান হলো -2। 65 নম্বর প্রশ্ন, 0.12 প্লাস 0.0012 অসীম পদ পর্যন্ত যোগফল কত? 4/33। আমরা ম্যাথ করছি পাশেই। 66 নম্বর প্রশ্ন, √-8 ইন্টু √-2 ইকুয়াল টু কত? 4i। 67 নম্বর প্রশ্ন, x-2 মডুলাস লেস দেন 3 হলে m ও n এর ক্ষেত্রে m ইকুয়াল 2 হবে এবং n ইকুয়াল 20 হবে। 68 নম্বর কোয়েশ্চেন, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত % বৃদ্ধি হবে? তার ক্ষেত্রফল শতকরা 5% বৃদ্ধি হবে। 69 নম্বর কোয়েশ্চেন, চিনির মূল্য 10% কমে যাওয়া চিনির ব্যবহার শতকরা কত বাড়ালে চিনি বাবদ খরচ এক হতে হবে? অবশ্য 10% কমলে সেটার আবার 10-এর থেকে বেশি বাড়ালে তখন ইকুয়াল হবে, সেটা হবে অবশ্যই 11%। 70 নম্বর প্রশ্ন, 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তঃস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে 27√3। 71 নম্বর প্রশ্ন, 5/12, 6/13, 11/24, 3/8 এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি হবে 6/13। 72 নম্বর কোয়েশ্চেন্স, a প্লাস বি ইকুয়াল 7, এ বি ইকুয়াল 12 হলে এ 1/a² প্লাস 1/b² এর মান কত? মান হবে 25/144। 73 নম্বর কোয়েশ্চেন্স, বার্ষিক 10% মুনাফায় 800 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? সেটা হবে 968 টাকা। 74 নম্বর প্রশ্ন, log 2 বেস log রুট ই বেস ই পাওয়ার 2 এর আনসার হবে +2। 75 নম্বর কোয়েশ্চন, 1 থেকে 440 পর্যন্ত সংখ্যাগুলো একটি দ্বৈবচন পদ্ধতি নেওয়া হলে সংখ্যাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? সেটা হবে 1/22। আমরা এখন আসি 76 নম্বর প্রশ্ন। 76 নম্বর প্রশ্নটা ছিল 50 মিনিট আগে সময় ছিল 4:45, 6টা বাজছে আর কতক্ষণ সময় বাকি? অবশ্যই 25 মিনিট। 77 নম্বর প্রশ্ন, স্ক্রু ও ঘড়ির কাঁটার ঘূর্ণন গতির দিক একই দিকে। 78 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সবচেয়ে ছোট? 4/12। 79 নম্বর প্রশ্ন, 0.1 ইন্টু 3.33 ইন্টু 7.1 গুণ করলে আমরা পাবো 2.36। 80 নম্বর প্রশ্ন, একজন ব্যক্তি বেতন 5% কমেছে কিন্তু 1 বছর পর তা আবার 5% বেড়েছে, মোটের উপর তার বেতন 70 কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে? তার বেতন 0.25% হ্রাস পেয়েছে। 81 নম্বর প্রশ্ন বলছে কোন বানানটি শুদ্ধ? এনসাইক্লোপিডিয়া, ENCYCLOPEDIA, এনসাইক্লোপিডিয়া। 82 নম্বর প্রশ্ন, ঘড়ির কাঁটা থাকে তার থার্মোমিটারে কী থাকে? পারদ থাকে। 83 নম্বর প্রশ্ন, 100 থেকে 200-এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? 33টি। 84 নম্বর প্রশ্ন, তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণে এই কথাটা আছে। 85 নম্বর প্রশ্ন,
রহিম উত্তর দিকে 10 মাইল হেঁটে ডান দিকে ঘুরে 5 মাইল হাঁটে, তারপর ডান দিকে ঘুরে 2 মাইল হাঁটে। তিনি কোন দিকে হাঁটছেন? দক্ষিণ দিকে হাঁটছেন। 86 নম্বর প্রশ্ন, নিচের কোন অক্ষরগুলো পুনর্বিন্যাস করে একটি অর্থবোধক শব্দ তৈরি করা যায়? প্রথমটা অহরাত্র, অহরাত্র অত্র দিন রাত। আর গ হলো দারিদ্রতা, দারিদ্রতা শুদ্ধ শব্দ নয়, দরিদ্রতা শুদ্ধ শব্দ, সো এই জন্য দারিদ্রতা হবে না। 87 নম্বর প্রশ্ন, 87 নম্বর প্রশ্ন হলো 4 আড়া 32, তার সাথে 7 যোগ করলে 39, 6 3 318, তার সাথে 9 যোগ করলে 27, তাহলে 7 নং 63, তার সাথে 5 যোগ করলে কত হবে? 68। গুণ রিলেশনের আয়নার প্রতিবিম্ব কোনটা হবে? প্রথমটা। 5 জন ব্যক্তি ট্রেনে ভ্রমণ করে, তারা হলেন ক খ গ ঘ ঙ। ক হলেন গয়ের মা, গ আবার উয়ের স্ত্রী, ঘ হলেন কয়ের ভাই, খ হলেন কয়ের স্বামী, উয়ের সঙ্গে খয়ের সম্পর্ক হলো শ্বশুর। এখন আমরা আসি 90 নম্বর প্রশ্নেতে আসি আমরা। 90 নম্বর প্রশ্ন আছে, যদি মাসের দ্বিতীয় দিন সোমবার হয় তো মাসের 18তম দিন কী বার? অবশ্য বুধবার, কারণ দ্বিতীয় দিন সোমবার হলে নবমতম দিন কী হবে? সোমবার। তাহলে আরও 7 দিন যোগ করলে আমরা কী পাবো? 16তম দিন সোমবার, তাহলে 17 দিনের মঙ্গলবার, 18তম দিন কী হবে? বুধবার। 1 নম্বর প্রশ্ন, কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত? ইতিবাচক মূল্যবোধ। 92 নম্বর প্রশ্ন, কে কর্তব্যের নৈতিকতার ধারণা প্রবর্তন করে? সেটা হলো ইমানুয়েল কান্ট। 93 নম্বর প্রশ্ন, সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলো সমাজ। 94 নম্বর প্রশ্ন, সুশাসন 4টি স্তম্ভের উপর নির্ভরশীল, এই অভিমত দে বিশ্ব ব্যাংক। 95 নম্বর প্রশ্ন, পলিটিক্যাল আইডিয়ালস গ্রন্থের লেখক কি? বার্ট্রান্ড রাসেল। 96 নম্বর প্রশ্ন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য নৈতিকতা বিষয়টি আলোচিত? সেটা হলো 18 নম্বর অনুচ্ছেদে। 97 নম্বর প্রশ্ন, মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সবগুলো, উপরের সবগুলো। প্লেটো সদ্গুণ বলতে বুঝিয়েছেন 18 নম্বর প্রশ্ন, প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়। 99 নম্বর প্রশ্ন, মূল্যবোধ দৃঢ় হয় শিক্ষার মাধ্যমে। 100 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক, এই উত্তরটি করেন মিশেল কামডিসাস। 101 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার প্রথম অভিধান সংকলন করেন কে? রামচন্দ্র বিদ্যাবাগীশ, 1817 সালে। 101 নম্বর প্রশ্ন, সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান? সৈয়দ শামসুল হক, 1968 সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান। 103 নম্বর প্রশ্ন, সব কিছু নষ্টদের অধিকারে যাবে গ্রন্থটির রচয়িতা হুমায়ুন আজাদ। 104 নম্বর প্রশ্ন, 1971 সালে বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন? বিচারপতি আবু সাইদ চৌধুরী। 105 নম্বর প্রশ্ন, তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি? নাড়াই। নাড়া উপন্যাসটি হলো শওকত আলীর, এটা তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস লিখেছেন। 106 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের মোট 5টি গ্রন্থ বিভিন্ন সময় ব্রিটিশ উপনিবেশ সরকার বাজেয়াপ্ত করে। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়? অনেকে বলে বিষের বাসি, অনেকে বলে যুগবাণী, তো এটা নিয়ে কনফিউশন আছে। 107 নম্বর প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেন, যা 1972 সালে প্রকাশিত হয়। উপন্যাসটির নাম কি? উপন্যাসটি হলো 171। 108 নম্বর প্রশ্ন, সমর্থন শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? সমর্থন শব্দ থেকে। 109 নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি? কি চাও হে শঙ্খচিল। 110 নম্বর প্রশ্ন, নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কী বলে? অক্ষর বলে। 111 নম্বর প্রশ্ন, ইংরেজি ভাষার জীবনানন্দ দাশের উপর গ্রন্থ লিখেছেন কে? ক্লিন্টন ভি সিলি। 112 নম্বর প্রশ্ন, বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন, এই পরোক্ষ উক্তির প্রত্যক্ষ রূপ হবে? বাবা বললেন
তুমি দীর্ঘজীবী হও। 113 নম্বর প্রশ্ন, গ্রাম বার্তা প্রকাশিতা পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত হয়? এটা হলো কুষ্টিয়ার কুমারখালী থেকে দীনবন্ধু মিত্রের। 114 নম্বর প্রশ্ন, জীবনের সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে? শ্রী চৈতন্যদেব। শ্রী চৈতন্যদেবের শ্রীকৃষ্ণ কাব্য। 115 নম্বর প্রশ্ন, পরাণের গহীন ভিতর কাব্যের কবিকে? সৈয়দ শামসুল হক। 116 নম্বর প্রশ্ন, এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো, এ বাক্য কোন ধরনের নির্দেশাত্মক? 117 নম্বর প্রশ্ন, ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি? স্মৃতিস্তম্ভ। 118 নম্বর প্রশ্ন, ধ্বনিতত্ত্ব শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করে বিধানের নামে বাক্যতত্ত্ব। এখন আমরা আসি 119 নম্বর প্রশ্ন। 119 নম্বর প্রশ্ন আছে, কোন বানানটি শুদ্ধ? মনকষ্ট বানানটি শুদ্ধ। 120 নম্বর প্রশ্ন, প্রচুর যোগ জ প্রাচুর্য কোন প্রত্যয়? এটা হলো তদ্ধিত প্রত্যয়। 121 নম্বর প্রশ্ন, ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে হলো ফলা। 122 নম্বর প্রশ্ন, প্যাচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল? সেটা হলো দাশনিধি রায়। 123 নম্বর প্রশ্ন, চারণ কবি হিসেবে বিখ্যাত কে ছিলেন? চারণ কবি হতে বিখ্যাত ছিলেন মুকুন্দ দাস। 124 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীর গল্পের একটি বিখ্যাত চরিত্র হল চারুলতা। 125 নম্বর প্রশ্ন, উপমান কর্মদ্বারের সমস্যা উদাহরণ কোনটি? শশ ব্যস্ত। 126 নম্বর প্রশ্ন উত্তর, অপনিহিতুর উদাহরণ কোনটি? আজি আইজ। 127 নম্বর প্রশ্ন, কুশীজীবী বলতে কাদের বোঝানো হচ্ছে? সুদখোরদের। 128 নম্বর প্রশ্ন, অভাব অর্থে ব্যবহৃত হচ্ছে কোন উপসর্গটি? এটা হলো আলুনি। 129 নম্বর প্রশ্ন, চর্যাপদের টিকাকারের নাম কি? সেটা হলো মুনি দত্ত। 130 নম্বর প্রশ্ন, কোন বানানটি শুদ্ধ? এটা হলো সত্য। সত্য মানে মালিকানা। 131 নম্বর প্রশ্ন, 69 গণ অভ্যুত্থানের পটভূমিকা লেখা উপন্যাস কোনটি? আখতারুজ্জামান ইলিয়াসে চিলেকোঠার সেফাই। 132 নম্বর প্রশ্ন, বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। 133 নম্বর প্রশ্ন, জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি? এটা হলো গঙ্গা। 134 নম্বর প্রশ্ন, ডিঙ্গি টেনে বের করতে হবে, এটি কোন ধরনের বাক্যের উদাহরণ? ভাববাচ্য, বাট কিছু কিছু মানুষ এটাকে বলে কর্মবাচ্য। 135 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যে কালকোট নামে পরিচিত কোন লেখক? এটা হলো সমরেশ বসু। 136 নম্বর প্রশ্ন, শেলক ইজ এ ক্যারেক্টার ইন দ্য প্লে দ্য মার্চেন্ট অফ ভ্যানিস। 137 নম্বর প্রশ্ন, ভ্যানিটি ফেয়ার ইজ এ নভেল রিটেন বাই উইলিয়াম ম্যাকফেথ থ্যাকারি। 138 নম্বর প্রশ্ন, পিপ ইজ দ্য প্রোটোগনিস্ট ইন চার্লস ডিকেন্স নভেল গ্রেট এক্সপেকটেশনস। 139 নম্বর প্রশ্ন, লেডি চ্যাটার্জিস লাভার ওয়াজ রিটেন বাই দ্য অথর অফ দ্য রেইনবো, দ্য অথর ইজ D.H. লরেন্স। 140 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজ অ্যাজ বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। কেউ বলতে উড, কেউ বলে ফিশ, কেউ বলে লাইট, এটা নিয়ে কনফিউশন আছে। 141 নম্বর প্রশ্ন, ফাইন্ড আউট দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হু টট ইউ ফ্রেন্স বা হোম ইউ আর টট ফ্রেন্স। 142 নম্বর প্রশ্ন, the old man was tired of walking. Here walking is a gerund. 143 নম্বর প্রশ্ন, which one is the correct sentence? The doctor took my pulse. আর কিছু মানুষ বলতেছে the doctor examined my pulse. So আমার মনে হয় the doctor took my pulse is correct. 144 নম্বর প্রশ্ন, I'll not let you go. In this sentence, go is a infinitive. 145 নম্বর প্রশ্ন, when Ushoshi entered into the room everybody stopped talking. আবার কে বলতেছে no preposition required, এটা নিয়ে কোয়েশ্চেন আছে। 146 নম্বর প্রশ্ন, the play The Birthday Party is written by Samuel Harold Pinter. 147 নম্বর প্রশ্ন, who is the author of the first scientific romance The Time Machines? H.G. Wells.
148 নম্বর প্রশ্ন, কল মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেমস রিগার্ডিং ওয়ার্ক। প্রবলেমস in a regarding is used as a prepositions. 149 নম্বর প্রশ্ন, select the correct compositive form of the sentence. A string of pearls was not so bright as her teeth. Compositive form is her teeth are brighter than a string of pearls. 150 নম্বর প্রশ্ন, come on, it's time to go home. Here home is a noun. 151 নম্বর প্রশ্ন, huffing and pooping arrived at the classroom door with only 7 seconds to spare. In this sentence, the verb arrived is intransitive verb. 152 নম্বর প্রশ্ন, which one of the following is a common gender? Sovereign. 153 নম্বর প্রশ্ন, to win a prize is my ambitions. Win a prize is a noun phrase. 154 নম্বর প্রশ্ন, chose the word opposite in meaning to terms. কে বলতেছে ডিটেইলড আর কে বলতে ডিসক্রিপটিভ। 155 নম্বর প্রশ্ন, who's that? In the sentence that is or an a pronoun. 156 নম্বর প্রশ্ন, what is the noun form of the word know? Know it noun form knowledge. 157 নম্বর প্রশ্ন, why then? It's none to you, for there's nothing either good or bad, but thinking makes it so. This extract is taken from the drama Hamlet. 158 নম্বর প্রশ্ন, made weak by time and page, but strong in will to strive, to seek, to find, and not to yield, is taken from the poem written by Alfred Tennyson. 159 নম্বর প্রশ্ন, give somebody a piece of your mind means to tell someone that you are very angry with them. আবার কে বলতেছে exactly what you feel or think. সো এটা নিয়ে কনফিউশন আছে, বাট ম্যাক্সিমাম বলতেছে এ নাম্বার কারেক্ট হবে। 160 নম্বর প্রশ্ন, I shall help you provided you're obeying. Here the underlined word is provided is a conjunction. 161 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং। কোয়েশ্চন নাই রে, এটা হলো গরুর গ, হুইচ বাট ইজ এ প্রিপোজিশনস। হোয়াট ক্যান ইউ ডু বাট সিট অ্যান্ড ওয়েট, হুইচ নট এ রোমান্টিক পোয়েট। T.S. Eliot is not a romantic poet. In Shakespeare's play Hamlet, Hamlet was Princess of Denmark. Adela Quisted and Mrs. Moore are characters from the novel A Passage to India. 166 নম্বর প্রশ্ন, time held me green and dying, though I sang in my chains like the sea. These lines have been quoted from Dylan Thomas' poem Farm Hill. 167 নম্বর প্রশ্ন, one whose attitude is eat, drink and be merry is Epicurean. 168 নম্বর প্রশ্ন, was this the face that launched 1,000 ships and burned the tallest towers of Ilium, who speak the famous lines Faustus. 159 নম্বর প্রশ্ন, the character Alfred Dolittle is taken from Chaucer's play title Pygmalion. 170 নম্বর, the poem The Love Song of John Alfred Prufrock is written by T.S. Eliot. 171 নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধুকে কখন জুলিও করে শান্তি পুরস্কার প্রদান করে? এটা হলো 1973 সালে 23 মে, বাট যেহেতু 73 না 72, 23 মে আছে, সো মেবি 72টাকে কারেক্ট ধরতে পারে। 172 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক 6 দফা দাবিতে যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিলেন সেটা হলো বিচার ব্যবস্থা। 173 নম্বর প্রশ্ন, মাছ ন্যায় বাংলা কোন সময়কাল নির্দেশ? এটা হলো 7ম থেকে 8ম সময়কে নির্দেশ করে। আমরা এখন আসি 174 নম্বর প্রশ্ন, বাংলা কোন সুলতানের সময়
বাংলার কোন সুলতানের শাসনকালকে স্বর্ণযুগ বলে? সেটা হলো আলাউদ্দিন হোসেন শাহকে। 175 নম্বর প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কি অগ্রণী ভূমিকা পালন করে? সেটা হলো নবাব স্যার সলিমুল্লাহ। তার ঢাকা বিশ্ববিদ্যালয় 256 একর জায়গার ম্যাক্সিমাম জায়গা নবাব স্যার সলিমুল্লাহর। 156 নম্বর প্রশ্ন। 176 নম্বর প্রশ্ন, ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিবুদ্দিন। খাজা নাজিবুদ্দিন বলছে উর্দু শেলফি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। 157 নম্বর প্রশ্ন, আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায়? এটাও খাগড়াছড়িতে। 178 নম্বর প্রশ্ন, বাংলা সেন বংশের শেষ শাসনকর্তা কে ছিলেন? সেটা লক্ষণ সেন। আবার অনেকে বলে, কেউ বলতেছে কেশব সেন, অনেকে হেমন্ত সেন, বাট ম্যাক্সিমাম বলতেছে এটা উত্তর হবে লক্ষণ সেন। 179 নম্বর প্রশ্ন, বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? পুণ্ড। 180 নম্বর প্রশ্ন, কাকমারির সম্মেলন অনুষ্ঠিত হয় সন্তোষের টাঙ্গাইলে। 181 নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধকালে কলকাতার 8 নং থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী কখন গঠন করা হয়? এপ্রিলের 11 তারিখ 1971। 182 নম্বর প্রশ্ন, কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশ সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়? অনুচ্ছেদ 7-এর খ। 183 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনের মূল বিষয় কী ছিল? তত্ত্বাবধায়ক সরকার। 184 নম্বর প্রশ্ন, সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করে? সেটা হলো 4র্থ তফসিল। 185 নম্বর প্রশ্ন, কোন উপজাতিটি আবস্থল বিরিশিরি নেত্রকোনা? গারো উপজাতির। 186 নম্বর প্রশ্ন, বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কীভাবে রক্ষা করা হয়? আইএমএফের বেল আউট প্যাকেজের মাধ্যমে, আবার কিছু মানুষ বলতেছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমে। 187 নম্বর প্রশ্ন, অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়? শশাঙ্ককে। আবার অনেকে বলতেছে সেটা অশোক, বাট ম্যাক্সিমাম বলতেছে সেটা শশাঙ্ক। 188 নম্বর প্রশ্ন, আমরা প্রায় শেষের দিকে চলে আসতেছি, কারো যদি কনফিউশন সেটা আমাকে বলতে পারেন, আমরা চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার। বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করে? রাজা পঞ্চম লুই। আবার কিছু মানুষ বলতেছে লর্ড কার্জন, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে বলা যাচ্ছে রাজা পঞ্চম লুই। 189 নম্বর প্রশ্ন, ঢাকা শহরে গোড়াপত্তন হয় কত সালে? কখন? সেটা হলো মুঘল আমলে। 190 নম্বর প্রশ্ন, স্টিভ চ্যান ও চ্যাড হার্লির সাথে যৌথভাবে কোন বাংলাদেশি ইউটিউব প্রতিষ্ঠা করেন? জাভেদ করিম। আবার অনেকে বলতে তার শুদ্ধ নাম হবে জাওয়াদুল করিম। 191 নম্বর প্রশ্ন, পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? সেটা হলো 22 ফেব্রুয়ারি 1974 সালে। 192 নম্বর প্রশ্ন, কে বীরশ্রেষ্ঠ নন? মুন্সি আব্দুর রহিম নামে কেউ নেই। 193 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত? সেটা হলো 7 মার্চ 1973 সালে। 194 নম্বর প্রশ্ন, প্রান্তিক হ্রদ কোন জেলা অবস্থিত? সেটা হলো বান্দরবন। 195 নম্বর প্রশ্ন, লাহোরে অনুষ্ঠিত ওআইসি শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু কবে যোগদান করেন? সেটা হলো 22 থেকে 24 ফেব্রুয়ারি 1974। যেহেতু 22 থেকে 24 নেই, 23 থেকে 24 আসে, সো এটাকে কারেক্ট ধরতে পারে। 196 নম্বর প্রশ্ন, বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতাকে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 197 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয়? সেটা হলো অনুচ্ছেদ 25। 198 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত? সেটা হচ্ছে সেন্ট মার্টিন। 199 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? সীমান্ত ভারতের রাজ্য 5টি। 200 নম্বর প্রশ্ন, কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়? সেটা হচ্ছে সিপাহী হামিদুর রহমান। সো এটা হলো আমাদের টোটাল 100টা প্রশ্ন। এখানে 8 থেকে 10টা প্রশ্ন কনফিউশন আছে, সবারই কনফিউশন এটা। সো কেউ শুধুমাত্র পিএসসি জানে আসলে এগুলোর সঠিক উত্তর কী। সো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।